হ্যালো, আসসালামু আলাইকুম। আমাদের দেশে জব এক্সামগুলোতে লাখ লাখ স্টুডেন্ট অ্যাপ্লাই করে, কিন্তু সবাই চান্স পায় না। চান্স পায় তারাই যাদের খুব ভালোভাবে একটা প্রিপারেশন নেওয়া থাকে। এই ভালোভাবে প্রিপারেশন আপনি কিভাবে নিতে পারবেন, তার জন্য আমি একটা ছোট্ট সিলেবাস তৈরি করেছি আইটি রিলেটেড জবগুলোর জন্য। আমার ভিডিওগুলো দেখতে থাকুন, লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর চলুন আমরা দেখে আসি এই আইটি রিলেটেড জব এক্সামগুলোর জন্য ছোট্ট একটি সিলেবাস। দেখেন, আইটি রিলেটেড যে জবগুলো আছে আমাদের দেশে, বিভিন্ন ধরনের মন্ত্রণালয়ের আন্ডারে আইটি সহকারী পরিচালক, আইটির অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার, আইটির অ্যাসিস্ট্যান্ট নেটওয়ার্কিং ইঞ্জিনিয়ার, এগুলোর জন্য এই পদগুলোর জন্য বেসিক সিএসসি থেকে প্রশ্ন তো অবশ্যই আসবে। বেসিক সিএসসি বলতে কি, 4 বছরে গ্র্যাজুয়েশনে যা যা পড়েছি তার সবগুলোর উপর প্রিপারেশন রাখতে হবে না, মোটেই তা না। আমি বিগত সালের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে এবং বিভিন্ন বইপত্র ঘেটে ঘেটে একটা ছোট্ট সিলেবাস তৈরি করেছি। আশা করি এই সিলেবাসটা আপনাদের অবশ্যই কাজে আসবে। দেখেন, আপনারা মানে যতগুলো এক্সাম বাংলাদেশে হয়, অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার, অ্যাসিস্ট্যান্ট মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার, সফটওয়্যার ফার্মগুলোর, আইটিতে, আইসিটিতে, ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেশনের জন্য কমন কিছু সাবজেক্ট থেকে অবশ্যই প্রশ্ন হয়। সেই কমন সাবজেক্টগুলির মধ্যে রয়েছে কম্পিউটার ফান্ডামেন্টাল, সি প্রোগ্রামিং, ডেটা স্ট্রাকচার, ডেটাবেস নেটওয়ার্কিং। এই 5টা সাবজেক্ট থেকে কোশ্চেন অবশ্যই হবে। অবশ্যই এই 5টা কোশ্চেন থেকে কোশ্চেন হবে এই 5টা সাবজেক্ট থেকে। নেক্সট আসি আপনাদের, নেক্সট যারা আইটি রিলেটেড, যারা সফটওয়্যার সেক্টরে কাজ করবেন, অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামারের পোস্টে কাজ করবেন, অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেশনের পোস্টে কাজ করবেন বা প্রোগ্রামিংয়ের সেক্টরে থাকবেন, তাদের জন্য এই 5টা টপিকের সাথে, মানে এই যে একটু আগে বললাম যে সি প্রোগ্রামিং, ফান্ডামেন্টাল, ডেটা স্ট্রাকচার, এগুলোর সাথে অবশ্যই এই কোর্সগুলো করবেন। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, অবশ্যই জাভা মাস্ট, জাভা জানতেই হবে। সিকিউরিটি, থিওরি অফ কম্পিউটেশন, অ্যালগোরিদম ভেরি ইম্পর্টেন্ট, এটা অবশ্যই জানতে হবে। ডিসক্রিট ম্যাথ, ক্লাউড কম্পিউটিং বা বেসিক সিএসি। এবং পরবর্তীতে যারা নেটওয়ার্কিং সেক্টরে কাজ করবেন বা মেইনটেনেন্স ইঞ্জিনিয়ারিং পোস্টে কাজ করবেন, তাদের জন্য কম্পিউটার আর্কিটেকচার, মাইক্রোপ্রসেসর, সিকিউরিটি, ডিজিটাল ইলেকট্রনিক্স, অপারেটিং সিস্টেম, ডিএলডি, লিনাক্স কমান্ড বা শেল স্ক্রিপ্টিং অবশ্যই পড়বেন। এছাড়া বিগত সালের প্রশ্ন আপনারা দেখতে পারেন যে আমি যে সিলেবাসটা বানিয়েছি সেটার সাথে অবশ্যই মিল পাবেন। আর একটা কথা বলে রাখতে চাই, যারা ব্যাংকগুলোতে যারা অ্যাপ্লাই করবেন, ব্যাংকে যারা পরীক্ষা দেবেন, ব্যাংকের আইটিতে বা সরকারি জবের জন্য যারা অ্যাপ্লাই করবেন, সরকারি চাকরিতে যারা পরীক্ষা দেবেন, তাদের জন্য এই আইটি রিলেটেড সাবজেক্টগুলো পড়া ছাড়াও বাংলা, ইংলিশ, ম্যাথ এটা তো পড়তেই হবে। তো আর আমি যে সাবজেক্টগুলোর কথা বললাম, এই সব সাবজেক্টগুলোর টিউটোরিয়াল আমি পর্যায়ক্রমে আমার চ্যানেলে আপনারা পাবেন, A to Z পাবেন। কাজে আমার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন ভালোভাবে প্রিপারেশন নেওয়ার জন্য। এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকুন। ধন্যবাদ আপনাদের সবাইকে।